কাফেলার লোকেরা নবী ইউসুফকে একটি মূল্যবান পণ্য মনে করে গোপন করে ফেলল। আয়াতের পরবর্তী অংশে সে কথা বলা হয়েছে, তারা ব্যবসায়িক পণ্যরূপে তাকে গোপন করে ফেলল। শুরুতে তো মালিক ইবনে দুবর এ কিশোরকে দেখে অবাক বিস্ময়ে চিৎকার করে উঠেছিলেন, কিন্তু পরে চিন্তা ভাবনা করে স্থির করলেন যে এটা জানাজানি না হওয়া উচিত এবং গোপন করে ফেলা দরকার, যাতে একে বিক্রি করে প্রচুর অর্থ লাভ করা যায়। অথবা এরূপ অর্থও হতে পারে যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরা ওই মুহূর্তে সেখানে এসেছিল, তারা বাস্তব ঘটনা গোপন করে তাকে পণ্য দ্রব্য করে নিল। যেমন কোনো রিওয়ায়েতে আছে যে ইয়াহুদা প্রত্যহ ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কূপের মধ্যে খানা পৌঁছানোর জন্য চেত। তৃতীয় দিন তাকে কূপের মধ্যে না পেয়ে সে ফিরে এসে ভাইদের কাছে ঘটনা বর্ণনা করল। অতঃপর সকল ভাই একত্রে সেখানে পৌঁছল এবং অনেক খোঁজাখুঁজির পর কাফেলার লোকদের কাছ থেকে ইউসুফকে বের করল। তখন তারা বলল, এ বালকটি আমাদের গোলাম পলায়ন করে এখানে এসেছে, তোমরা একে কবজায় নিয়ে খুব খারাপ কাজ করেছ। একথা শুনে মালিক ইবনে দুবর ও তার সঙ্গীরা ভীত হয়ে গেল যে তাদেরকে চোর সাব্যস্ত করা হবে, তাই ভাইদের সাথে তাকে ক্রয় করার ব্যাপারে কথাবার্তা বলতে লাগলো। এমত অবস্থায় আয়াতের অর্থ এই হবে যে ইউসুফের ভাইয়েরা নিজেরাই ইউসুফকে পণ্যদ্রব্য স্থির করে বিক্রি করে দিল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মহাপুরুষের সঠিক মূল্য সম্পর্কে ভাইয়েরা ছিল অজ্ঞ। আর তাছাড়া ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইদের আসল উদ্দেশ্য টাকা উপার্জন ছিল না, আসল উদ্দেশ্য তো ছিল পিতার কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া। তাই তারা তাকে গুটি কতেক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল। নিম্নে বর্ণিত আয়াতে কথায় ব্যক্ত করা হয়েছে, তারা তাকে বিক্রি করে দিল অতি অল্প মূল্যে, গুণাগণিত কয়েক দিরহামে, আর তারা ছিল তার ব্যাপারে নিরাসক্ত। সূরা ইউসুফ আয়াত 20। কাফেলার লোকেরা তাকে মিশর নিয়ে গেলেন। সেখানে নেয়ার পর ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বিক্রয়ের কথা ঘোষণা করতেই ক্রেতারা প্রতিযোগিতামূলকভাবে দাম বলতে লাগলো। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ওজনের সমান স্বর্ণ, সমপরিমাণ মৃগনাভি ও সমপরিমাণ রেশমি বস্ত্র দাম সাব্যস্ত হলো।